আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, আজকে জিনদের সম্পর্কে কয়েকটা তথ্য দেব। সর্বপ্রথমে বলি, আল্লাহ পাক আমাদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছেন একমাত্র উনার ইবাদত বন্দিগি করার জন্য। আর কাল কিয়ামতের দিন মানুষ এবং জিনের বিচার হবে। তো আমরা যেইভাবে দুনিয়াতে বসবাস করি, আমাদের মাতা পিতা আছে, তারপর ভাই বোন আছে, স্বামী স্ত্রী জুড়াই মিলে থাকি, ঠিক তেমনিভাবে জিনেরাও তারা তাদের বংশ আছে, বংশ বিস্তার হয়, তাদের মাতা পিতা আছে, ভাই বোন আছে, প্রতিবেশী আছে। আমরা যেভাবে সমাজে কেউ কোনো অপরাধ করিলে আমাদের যে উপরের পর্যায়ে লোক থাকে, মাতাব্বর, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তাদের কাছে বিচার দিই, নালিশ বসাই। ঠিক তেমনি জিনের আমাদের যদি কেউর কোনো সমস্যা হয়, কেউ কাউকে আঘাত করে, তাহলে তারাও তাদের বড় বড় এরকম মাতাব্বর আছে, মুরব্বীজন আছে, তারাও তাদের কাছে বিচার দেয়। আমরা যেইভাবে একটা বিচারের মাধ্যমে একটা এই সমস্যাকে সমাধান করি, তারাও বড় বড় বিষয়গুলো এভাবেই বিচার আজকারের মাধ্যমে তারা এই সমস্যা সমাধান করে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের মাঝে যেভাবে এই ধর্ম বিষয় নিয়ে পার্থক্য আছে, কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, ঠিক তেমনিভাবে জিনদের মাঝেও এরকম পার্থক্য আছে। কোনো জিন মুসলমান, কোনো জিন হিন্দু, কোনো জিন কাফের, বেদিন, বৌদ্ধ। এরপরে দিয়ে আমরা যেইভাবে জিনে মানুষের মাঝে কেউ সুন্দর, কেউ কালো, হ্যাঁ, কেউ ফর্সা, জিনেদের মাঝেও এরকম আছে, কেউ সুন্দর, কেউ কালো, কেউ শ্যামলা। আমাদের মাঝে যেইভাবে এই কেউ ভালো, চোখে দেখে সব কিছুই ভালো, এক কথায় ভালো সুস্থ ব্যক্তি। আবার কেউ আছে অন্ধ, আবার কেউ আছে বুবা, কথাবার্তা বলতে পারে না, কেউ আছে লুলা, হাঁটতে পারে না। তো জিনদের মাঝেও প্রতিবন্ধী আছে, কেউ কথা বলতে পারে না, কেউ চোখে দেখে না। জিনদের মাঝেও এরকম প্রতিবন্ধী আছে। এরপরে বিষয় হচ্ছে যে আমাদের মাঝে যেরকম ওই কেউ মূর্খ, আবার কেউ শিক্ষিত, কেউ আরবির দিক দিয়ে পারদর্শিতা লাভ করেছে, আবার কেউ বাংলা অঙ্ক ইংরেজির দিক দিয়ে। ঠিক তেমনিভাবে জিনেরা মাঝেও মূর্খ আছে, আবার শিক্ষিত আছে, কেউ স্কুলে লেখাপড়া করেছে, কেউ মাদ্রাসায় লেখাপড়া করেছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা সমস্ত মানুষই কিন্তু কবিরাজ না, সমস্ত মানুষের ডাক্তার না, সমস্ত মানুষই ইঞ্জিনিয়ার না। ঠিক তেমনিভাবে জিনেরা মাঝেও সমস্ত জিন কিন্তু কাজ পারে না। আমরা মনে করি যে আমার যদি একটা জিন থাকতো, আমি এই করাইতাম, সেই করাইতাম, এই কাজ করাইতাম, সেই কাজ করাইতাম। এটা একটা ভুল ধারণা। সমস্ত মানুষ যেইভাবে সব বিষয়ে জ্ঞাত না, জিনেরা মাঝেও সমস্ত জিন সব বিষয়ে জ্ঞাত না, সব বিষয়ে পারে না। সমস্ত জিনেরাই কিন্তু কাউকে জাদুটনাও করতে পারে না, আবার সমস্ত জিনেরাই কিন্তু চিকিৎসা করতে পারে না। এই বিষয়ে আমাদের ক্লিয়ার থাকতে হবে। এই বিষয়ে দেখা যায় যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন বা আমাদের উলামায়ে কেরামদের মধ্যেও অনেক সময় এই বিষয়টা অস্পষ্ট থাকে। তারা মনে করে জিনেরা সব কিছু পারে। আসলে এটা ভুল একটা ধারণা। সব জিনেরাই চিকিৎসা করতে পারে না, কবিরাজি করতে পারে না। এরপরে যে আমাদের মাঝে যেইভাবে ওই বিভিন্ন তফাৎ থাকে, এক একজনের মেজাজ এক এক রকম। জিনের মধ্যে এরকম সব জিনেরাই রাগী না, আবার সব জিনেরাই শান্ত না। কিছু জিন আছে তারা অনেক রাগী, আবার কিছু জিন আছে তারা অনেক শান্ত, অনেক ভদ্র। এরপরে এই মানুষের মাঝে যেরকম থাকে সরল সোজা মানুষ, ঠিক জিনেরও এরকম সরল সোজা আছে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন আমাদের সমাজে কিছু লোক আছে, তাকে আপনি হাজার আঘাত করেন না কেন, কোনো পাল্টা উত্তর দেয় না, পাল্টা কোনো জবাব দেয় না, যে আপনি আঘাত করলেন কেন, আপনি তাকে মারলেন কেন, কোনো কিছু বলে না, মারেন সে মায়েরকা। হ্যাঁ, এই কোনো সেদ্দাত নাই, যেটা আমরা গ্রামের ভাষায় বলি, সরল সোজা বুকা। জিনেরা মাঝে এরকম বুকা জিন আছে, যারা তাদেরকে আঘাত করলে, যেমন ধরনের কিছু কিছু মানুষ আছে যারা কালী সাধনার মাধ্যমে বা বিভিন্ন ধরনের ওই নাপাকি সাধনার মাধ্যমে, নাপাকি বা বৎকার সাধনার মাধ্যমে যারা জিনকে হাসিল করে, তখন দেখা যায় কতগুলো মক্কেল জিন বুকা জিনকে এমনভাবে কাবু করে রাখে। এই জিন দিয়ে সবসময় খারাপ কাজ, সবসময় জাদু টুনা কুফরি কারাম বান, মানুষের মন্দ কাজ তারা একের পর এক করে থাকে। এরপরে বিষয় হচ্ছে, আমাদের মাঝে কিছু মানুষ আছে যে সে সুস্থ, সব কিছু বুঝে, বোঝার পরে দেও কাউকে ক্ষতি করে না, সে ভালো, একদম সলেহ লোক। ঠিক তেমনিভাবে জিনের মাঝে এরকম জিন আছে, সে ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে, কিন্তু প্রতিশোধ নেয় না।
তাকে হাজার আঘাত করা হোক না কেন, সে চুপ থাকে, সে নীরব থাকে। তার উপরে এই পাড়া ফেললে অথবা তার উপরে পানি ঢিল দিলে, হ্যাঁ, সে এটা কোনো মানুষকে ক্ষতি করে না, মানুষের উপর ভর করে না। আরেকটা বিষয় আমরা এই এই বিষয়ে অবশ্যই আমাদের সকলেই অবগত থাকা জরুরি, এবং এই বিষয়ে ইমান রাখা জরুরি যে জিন কিন্তু গায়েব জানে না। অনেকে মনে করে যে আমার ভবিষ্যতে কি হবে, জিনকে জিজ্ঞাসা করে বা কেউর উপর যদি ভর করে আসর করে যে ভাই আমার কি হবে, আমি কি বিদেশে যেতে পারবো কি যেতে পারবো না, আমার কি ব্যবসা ভালো হবে না খারাপ হবে, এরপরে আমি কি সুস্থ হব না, আমার সে জীবন কিভাবে যাবে, আমার সাংসারিক জীবন কি ভালো হবে কি ভালো হবে না, আমার বিয়া কয়টা হবে, বা ওই অমুকের বাচ্চা কয়টা হবে, এরকম বিষয় নিয়ে এভরিথিং আমরা অগ্রিম জানতে চাই। তো এই জিনিস স্পষ্টভাবে জেনে রাখবেন, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা জীব। মানুষের উপর কোরআন নাজিল হয়েছে, মানুষরাই নবী হয়, ওলি হয়, রাসুল হয়। হ্যাঁ, তো ওই মানুষকে আল্লাহ তালা এতটুকু পাওয়ার দেওয়ার পরে আল্লাহ তালা মানুষকে আলিমুল গায়েব বানান নাই, অদৃশ্যের কোনো এই খবরদাতা বানান নাই, অদৃশ্যের কোনো জ্ঞানী বানান নাই। আলিমুল গায়েব একমাত্র আল্লাহ তালা। আর জিন তো হচ্ছে মানুষের চাইতেও দুর্বল। এটা জিনেও গায়েব কোনো কিছু জানে না, সে গায়েব কোনো কিছু বলতে পারবে না, ভবিষ্যতে কি হবে কি হবে না, এগুলো কোনো কিচ্ছু সে বলতে পারে না। তো যারা এই ধারণা রাখেন, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনার মুসলিম হিসেবে আমাদের কর্তব্য একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য এই বিশ্বাস রাখা জরুরি, বা এই বিশ্বাস রাখার নামই হচ্ছে ইমান, যে আল্লাহ তাআলা সব কিছু জানে, আলিমুল গায়বি বিজাতিস সুদূর। আর জিনেরা গায়েব সম্পর্কে কোনো কিছু জানে না। আর মানুষ এবং জিনের মধ্যে পার্থক্য কিছু, কেমন পার্থক্য? একটা মানুষ সে বেঁচে থাকে 60, 70, 80, 90 এরকম, আর জিনেরা তারা 1000, 1500, 2500 এরকমও থাকে। তবে আমার জানা মতে জিনদের বর্তমান গড় বয়স হয়েছে 1500। এটা নিয়ে অনেকে হাসাহাসি করতে পারেন যে আপনি কিভাবে জানেন যে জিনদের গড় বয়স 1500? আপনি কি জিন জগতের লোক? আসলে যদি কেউ হাসাহাসি করতে পারেন, তো এটা আমি আমার একটা ওই ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বা একটা ধারণা অনুযায়ী বললাম, বর্তমান জিনদের বয়স গড় বয়স হচ্ছে 1500। আর আমরা যেইভাবে এই যে তফাৎটা বলতে চাইছিলাম, তো আমরা আমাদের গড় বয়স 60, 70 এরকম, আর জিনদের গড় বয়স হচ্ছে গিয়ে 1500। আর আমরা যেইভাবে এই আকাশে উঠতে পারি না, কিন্তু জিনেরা আকাশে উঠতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে একটা ক্ষমতা দিয়েছেন। আমাদের এবং জিনদের মধ্যে পার্থক্য হলো যে আমরা যে কোনো মুহূর্তে আমাদের রূপ পরিবর্তন করতে পারবো না। যে কোনো মুহূর্তে, কেন আমাদেরকে যদি সময়ও দেওয়া হয় যে আপনাকে আধা ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা, 10 ঘন্টা সময় দিলাম, আপনি এই ঘরের ভিতরে একা একা আপনার রূপটা পরিবর্তন করবেন, সাধনা করে ধ্যান করে, এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু জিনেরা তারা মুহূর্তের মধ্যেই তাদের এই রূপ পরিবর্তন করতে পারে। তারা মানুষ হইতে পারে, তারা পশু হইতে পারে, মুরগি হইতে পারে, হাঁস মুরগি বিড়াল ছাগল ইত্যাদি তারা হতে পারে। আল্লাহ পাক তাদেরকে এই ক্ষমতা দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যেটা, জিন যদি বিড়াল হয় তাহলে তার মেজাজ বিড়ালের মতন হয়ে যাবে, জিন যদি পাখি হয় তার মেজাজ পাখির মতন হবে, জিন যদি সাপ হয় তাহলে তার মেজাজ হবে সাপের মতন। আর সে যেই প্রাণীর রূপ ধারণ করবে সেই প্রাণী খাবার খেতে পারবে। এখানে একটা বিষয় আমাদের জানা প্রয়োজন, এমনি স্বাভাবিকভাবে একটা জিন তো বন খাবে না, বন খাবে খড়কুটা বন এগুলো খাবে না। কিন্তু এই জিন যদি ঘোড়া রূপ ধারণ করে, বা কোনো একটা ষাঁড় গরুর রূপ ধারণ করলো, গাভী গরুর রূপ ধারণ করলো, বা বাছুর গরুর রূপ ধারণ করলো, তাহলে ওই জিন ঘাস খেতে পারবে, এরপরে বন খড়কুটা এগুলো খেতে পারবে। ঠিক তেমনিভাবে জিন যখন সাপ রূপ ধারণ করবে তখন তার ভিতরে বিষ চলে আসবে, সাপের যেভাবে বিষ চলে আসবে তার এই শরীরে এভাবে সাপের বিষ চলে আসবে, আকৃতি ওই সাপের মতন হয়ে গেলে তখন সম্পূর্ণ কিছুই সাপের মতন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এই টুকটাক আমি কিছু তথ্য উপস্থাপনা করিলাম, কারণ এই বিষয়ে অনেকে জানতে চায়, অনেকে আগ্রহী থাকে যে মানুষ এবং জিনের মধ্যে কতটুকু পার্থক্য, কতটুকু ব্যবধান আছে। হ্যাঁ, কিন্তু এগুলো সঠিকভাবে যে কেউ বলবে বা কারোর কাছে জিজ্ঞাসা করবে এরকম সবসময় লোক পাওয়া যায় না, জিজ্ঞাসা করা যায় না। আবার অনেক সময় দেখা যায় মুতাবিদদের কাছে গেলে এরা সাহস করা যায় না যে হুজুর জিনরা কি করে, খায় কি, তাদের রূপ কেমন, তারা করে কি, এগুলো বিষয় নিয়ে। এগুলো একটা বিষয়। আর একটা বিষয় আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কেউ কোনো মুরব্বী ব্যতীত, আপনার কোনো মুরব্বী নাই, এত আপনি ইউটিউব দেখে ফেসবুক দেখে কখনো জিনকে হাজির করার সাধনা করবেন না। কারণ এটা এমন একটা বিষয়, এটা একটা খুব একটা সেন্সিটিভ একটা বিষয়, যে আপনি যদি এই বিষয়ে সাধনা করতে যান, ইউটিউব ঘাটাঘাটি কইরা, মোবাইল ঘাটাঘাটি কইরা, বা কোনো যে লজ্জাতুন্নেসা আছে, বশীকরণ কিতাবাদি আছে, ওই সমস্ত কিতাব থেকে যদি আপনি জিনকে সাধন করতে যান,
তো দেখা যাবে জিন সাধন করতে গিয়ে আপনার যখন যে তসবিহ তাহলিল আছে বা যে ইসিমগুলো আছে এগুলো জপতে এক পর্যায়ে দেখবেন আপনার কাছে জিন চলে আসবে। চলে আসার পর আপনি অ্যাক্সিডেন্ট হতে পারেন, পাগল হয়ে যেতে পারেন, অন্ধ হয়ে যেতে পারেন বা প্রতিবন্ধী হয়ে যেতে পারেন, বা আপনি সেই জায়গায় সরাসরি স্ট্রোক করে মারাও যেতে পারেন। এই জন্য বলবো, আপনার যদি কাজের একান্ত আগ্রহী থাকে তাহলে আপনি কোনো একজন মুরব্বীকে অবশ্যই আপনি বেছে নেবেন। বেছে নিয়ে আপনি এই কাজটা সামনে আগে বাড়াবেন। মুরব্বী ব্যতীত আপনার পায়ে হাত দিয়ে বলবো এই কাজ ভুলেও করবেন না। এগুলো এক। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আপনার যে মুরব্বী থাকবে সে মুরব্বী আপনার সঠিক থাকতে হবে, পীরে কামেল হতে হবে। পীরে কামেল বলতে গেলে যে তার নামে পীর থাকতে হবে এরকম না, সৎ থাকতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শিখবে সে পুরুষ হতে হবে, এটা মহিলা হলে হবে না। মহিলাদেরকে সম্পূর্ণ এই কাজ করা নিষেধ, সম্পূর্ণ এটা নিষেধ। মহিলা শেখানোও যাবে না, মহিলা শিক্ষা গ্রহণ করাও যাবে না, শিক্ষা দেওয়াও যাবে না। শিক্ষা গ্রহণও করবে পুরুষে, শিক্ষা দেবেও পুরুষে। আমি আমার এই টুকটাক আলোচনা করলাম, জানি না কার কাছে কেমন লাগলো। হ্যাঁ, তো আশা করি অনেকের কাছে ভালো লাগবে। আর যদি কেউ কোনো কিছু জানার ইচ্ছা হয় কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনার ওই প্রশ্ন তুলে ধরবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।